14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে রাষ্ট্রীয় রীতি অনুযায়ী ঢাকার মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু স্মৃতিসৌধে রাষ্ট্রপতি চুপ্পু খালি পায়ে গিয়ে শ্রদ্ধা জানান আর মোহাম্মদ ইউনূস জুতা পায়ে, জানিয়ে সামাজিক মাধ্যমে তোলপাড় শুরু হয়। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় এটি। এ নিয়ে সমালোচনার মুখে পড়তে হয় ডক্টর ইউনূসকে। মূলত গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ডাক্তার ইমরান এই সরকারকে প্রথম এ নিয়ে ফেসবুকে পোস্ট করতে দেখা যায়। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ইউনূসের কোলাজ করা একটি ছবি পোস্ট করে তিনি লিখেন, জুতা পায়ে উঠে স্মৃতিসৌধকে কৌশলে অপমান করার এটাও কি ইউনূস সাহেবের মেটিকুলাস প্ল্যান? এমন শ্রদ্ধার জায়গায় শ্রদ্ধার্ঘ্য অর্পণে খালি পায়ে যেতে হয়, এই ন্যূনতম শিক্ষাটুকু কি তা নেই? ইমরান এই সরকারের এই পোস্টটি শেয়ার হয়েছে 750 বারেরও বেশি। এতে কমেন্ট পড়েছে 10,000-এরও বেশি। এরপর আরও অনেককে ইউনূসের সমালোচনা করে পোস্ট করতে দেখা যায়। ডক্টর মোহাম্মদ হোসেন নামে একজন লিখেন, ডক্টর ইউনূস পায়ে জুতা নিয়ে জাতিকে অবমাননা করেছে, মহান মুক্তিযুদ্ধকে হেয় প্রতিপন্ন করেছে এবং শহীদদের প্রতি শ্রদ্ধার বিপরীতে অসম্মান ও বিরূপ আচরণ করা হয়েছে। এর তীব্র নিন্দার ঘৃণা ও প্রতিবাদ জানাই। এস এম ইফতেখার নামে একজন লিখেন, মহামান্য রাষ্ট্রপতি খালি পায়ে শহীদ বুদ্ধিজীবীর প্রতি শ্রদ্ধা জানান আর ডক্টর ইউনূস জুতা পায়ে শহীদ বেদিতে উঠে পড়েছে। জীবনে প্রথম গেল, তাও এই অবস্থা। তিনি আরও লিখেন, ডক্টর ইউনূস কর্তৃক বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধার নামে অপমান করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এরই সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে জাতীয় অনুভূতিতে আঘাত করার জন্য জাতির কাছে ক্ষমা চাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এছাড়া আওয়ামী লীগের অসংখ্য পেজ থেকে ডক্টর ইউনূসের এমন কাজের তীব্র নিন্দা ও সমালোচনা করা হয়। এমনকি এ নিয়ে সংবাদও প্রকাশ করে ভারতের পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যম দ্য ওয়াল নিউজ। তবে বাস্তবতা হলো, বুদ্ধিজীবী দিবসে স্মৃতিসৌধে জুতা পায়ে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের শ্রদ্ধা জানানোর ঘটনা নতুন কিছু নয়। শাহাবুদ্দিন চুপ্পু নিজেও 2023 সালে সেখানে জুতা পায়ে শ্রদ্ধা জানিয়েছেন। সে সময় গণমাধ্যমে প্রকাশিত খবরে তার অসংখ্য ছবি ও ভিডিও রয়েছে। রাষ্ট্রীয় টিভি চ্যানেল বিটিভির সরাসরি সম্প্রচার ও প্রচারিত সংবাদেও রয়েছে সেই প্রমাণ। সবচেয়ে বড় প্রমাণ রয়েছে রাষ্ট্রপতির কার্যালয় বঙ্গভবনের অফিসিয়াল ওয়েবসাইটে। শুধু চুপ্পুরই নয়, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনারও জুতা পায়ে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর প্রমাণ রয়েছে বঙ্গভবনের ওয়েবসাইটে। এছাড়াও ইন্টারনেট জুড়েই রয়েছে তার অসংখ্য প্রমাণ। সেগুলো ছড়িয়ে পড়েছে ফেসবুকে। ইমরান এই সরকারের মতো যারা ডক্টর ইউনূসের সমালোচনা করে পোস্ট দিয়েছেন, উল্টো তারাই এখন তোপের মুখে পড়েছেন নেটিজেনদের। ইমরান শাহরিয়ার নামে একজন ইমরান এই সরকারকে ব্যঙ্গ করে লিখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস জুতা পায়ে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিতে উঠেছেন দেখে দুঃখ ভারাক্রান্ত মনে ফেসবুকে পোস্ট দিয়েছে ডাক্তার ইমরান এই সরকার। বিগত সময়গুলোতে শেখ হাসিনা সহ প্রেসিডেন্ট চুপ্পু জুতা পরে ফুল দিতে উঠলেও ডক্টর ইউনূস কেন উঠতে পারবে না, সেই প্রশ্নের উত্তরে মিস্টার সরকার বলেন, কারণ আপনি আমার জুতায় চলছেন না, আমি যে জুতা পরে আছি সে জুতা আপনি পরছেন না। সো আমার কষ্ট যেটা সেটা আপনি বুঝছেন না। যেমন আমি আপনার জুতাতে নেই, আমি কি আপনার কষ্ট বুঝি? কেউ কারো কষ্ট বুঝে না দুনিয়াতে, কেউ কারো কষ্ট বুঝে না। ইএসটি মিডিয়া নামে একটি পেজ থেকে পোস্ট করা হয়, শেখ হাসিনা সারা জীবন শাড়ির নিচে করে জুতা স্যান্ডেল পায়ে দিয়ে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিল, হামিদ চাচাও একই কাজ করল, তাতে আফসোস লীগের কোনো সমস্যা হইল না। যত দোষ ডক্টর ইউনূস সাহেবের। আসল কথা হলো, আফসোস লীগের জ্বালাতন শুরু হয়েছে। ইলিয়াস মাহমুদ নীরব নামে এক গণমাধ্যম কর্মী লিখেন, ডক্টর ইউনূস জুতা পায়ে উঠেছেন, জাত চলে গেছে। ইউনূস সাহেব চেতনা মানেন না, অথচ জনাব চুপ্পুর পায়ে চপ্পল নেই, তিনি ঠিক আছেন। এটা যে তথ্য প্রযুক্তির যুগ, চাইলেই চেতনা বেশিক্ষণ ঢেকে রাখা যায় না। চপ্পল পায়ে এই লাল গালিচায় জনাব চুপ্পু সাহেবেরও যে পূর্বের রেকর্ড আছে, সেটা চেতনা ব্যবসায়ীরা জেনেও হাইড করে। ইতিহাসের বহু সত্য এরা গত 54 বছর হাইড করেছে, তবে সত্য চাপা থাকে না। আবরার ফাহিম নামের এক আইনজীবী লিখেন, অবশেষে আফসোস লীগ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে দেশপ্রেম নেই তার একটা বিশাল প্রমাণ হাজির করতে পেরেছেন বলে হুক্কা হুয়া করতেছেন।
অনেকে প্রশ্ন তুলেছেন, রাষ্ট্রপতি চুপ্পু গতবার যেখানে জুতা পায়ে শ্রদ্ধা নিবেদন করেছেন, এবার কী কারণে খালি পায়ে গেলেন? ইটালি প্রবাসী সাংবাদিক মাইনুল ইসলাম নাসিম লিখেন, বঙ্গভবন যে আসলেই কাশিম বাজার কুঠি তার প্রমাণ শহীদ বুদ্ধিজীবী দিবসে আজ আওয়ামী রাষ্ট্রপতি চুপ্পুর খালি পায়ের নাটক মঞ্চায়ন। 2023 সালের 14 ডিসেম্বরের ছবিসহ আরেক পোস্টে মাইনুল ইসলাম লিখেন, জুতা চকচক রাষ্ট্রপতি চুপ্পুর বডি ল্যাঙ্গুয়েজ দেখেন খুব খেয়াল কইরা। চুপ্পুরে দেখা কি মনে হইতাছে সে একজন রাষ্ট্রপতি নাকি পদলেহন করা দলদাস মন্ত্রী? 2023 সালে চুপ্পুর আপার জুতাও যখন চকচকায় ছিল শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে, তখন কই ছিল আওয়ামী চেতনা বাণিজ্য? চুপ্পু কি তার নিয়োগদাতা আপার সম্মানে গত বছর জুতা খুলে নাই? আপা নাই বইলেই কি চুপ্পু এইবার বৈরাগীর মতো একাকি চইলা গেল স্মৃতিসৌধে? গেল তো গেল, হঠাৎ কইরা জুতা খুইলা খালি পায়ে ভিলেজ পলিটিক্স কেন করবার গেল চুপ্পু? আপায় আর ফিরবো না, এই রিয়েলিটি মাইনে নিতে চুপ্পুর কি খুব কষ্ট হইতাছে? তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাক্ট অর ফলস এক পোস্টে জানায়, শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রনেতাদের জুতা পায়ে ওঠা নতুন নয়। শহীদ বুদ্ধিজীবী দিবসে পুষ্পস্তবক অর্পণের সময় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস জুতা পায়ে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের বেদিতে ওঠায় সমালোচনা হচ্ছে। তবে পুষ্পস্তবক অর্পণের সময় অতীতেও রাষ্ট্রনেতাদের জুতা পায়ে শহীদ বেদিতে উঠতে দেখা গেছে। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুতা পায়ে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের বেদিতে উঠেছেন। বুদ্ধিজীবী স্মৃতিসৌধের বেদিতে খালি পায়ে উঠতে হবে, রাষ্ট্রীয় এমন কোনো ডেকোরাম নেই। আর এই বিষয়টি ইমরানের সরকারের নজরে আনা হলেও তিনি সেটি ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাচ্ছেন। ফেসবুকে তার পোস্টের কমেন্টে ইউনূসের সমালোচনাকারীদের সাথে একমত পোষণ করে রিপ্লাই দিলেও রাষ্ট্রপতি চুপ্পু, আব্দুল হামিদ কিংবা হাসিনার জুতা পায়ে শ্রদ্ধা জানানোর বিষয়ে কোনো জবাবই দিচ্ছেন না তিনি। তাকে বঙ্গভবনের ফটো গ্যালারির লিঙ্কটি দেয়া হলে তাতেও কোনো প্রতিক্রিয়া দেখাননি। এই ঘটনায় সাংবাদিক সৌরভ নূর লিখেন, ইমরান সাহেবকে দেখলাম নিন্দা জানানো পোস্টগুলোতে গিয়ে গিয়ে আহাজারি করছেন, অথচ তিনি এই লিঙ্কটা একবারও দেখলেন না। হায় রে অন্ধ, কেমনে পারে এরা! এমনকি ইমরানের সরকার তার পোস্টের কমেন্ট সেকশনে ছবি পোস্ট করার অপশনটিও বন্ধ করে দিয়েছেন। সাংবাদিক শাহেদ শফিক সেখানে কমেন্ট করেন, শোনা বন্ধু, ছবি পোস্ট করার অপশন বন্ধ করলি কেন? না হয় তোমার হাসু আম্মু আর চুপ্পু আব্বু যে জুতা নিয়ে 1 বছর আগে উঠেছিল সেটা দেখাইতাম।